কুকিং ভিডিওর জন্য যারা রান্নাঘরে একটা অ্যাস্থেটিক কর্নার ক্রিয়েট করতে চান তাদের জন্য এই প্রোডাক্টটা কিন্তু মাস্ট হ্যাভ। অনেক দিন ধরেই নিব ভাবছিলাম, কিন্তু মন মতো পাচ্ছিলাম না। অবশেষে ফেসবুক ঘাটাঘাটি করতে করতে একটা পেজে এই প্রোডাক্টটা পেয়ে গেলাম মন মতো দামে এবং সাইজে। খুবই ভালো কোয়ালিটির তেঁতুল কাঠের, দামটাও বেশ রিজনেবল কোয়ালিটি অনুযায়ী। তো আমি পেজের নামটা ইনবক্সে মানে কমেন্ট বক্সে মেনশন করে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এদের প্রোডাক্টগুলো অন্যান্য পেজের তুলনায় কোয়ালিটি অনেক বেশি ভালো আর দামও অন্যান্য পেজের তুলনায় বেশ কম। তো আমার এটা তেঁতুল কাঠের, এখানে সেগুন কিংবা তেঁতুল কাঠ দুটো অপশন আছে, আপনি দুটোই নিতে পারবেন। তো এই যে আমি এনে একটুখানি তেল ব্রাশ করছিলাম যেন জিনিসটা অনেক বেশি মজবুত হয় আর দেখতে একটু গ্লসি হয়। তো তেল লাগিয়ে আমি রোদে শুকিয়ে নিয়েছি। পুরো তেলটা এই কাঠটাকে সোক করতে দিতে হবে। কাঠটা যখন তেলটা পুরো শুষে নিবে তখন দেখতে খানিকটা এরকম লাগবে। এবার আমি এটাকে সুন্দর মতো ওয়াশ করে নিব। ওয়াশের জন্য আপনি এখানে সামান্য একটু বেকিং সোডা আর সামান্য একটু লবণ, একটুখানি লেবুর রস নিয়ে একটা ভালো মতো ডলা দিবেন, সুন্দর করে একটু গায়ে জোর দিয়ে ডলবেন। এতে কাঠের যে ময়লাগুলো থাকে, যেহেতু এটা ন্যাচারাল প্রোডাক্ট, একটু ময়লা তো থাকবেই, তো সেটাকে আগে আপনার সুন্দর মতো ক্লিন করতে হবে। আমি যে প্রসেসে দেখিয়েছি এই প্রসেসে ক্লিন করবেন। তো আমার পুরোপুরি ধোয়া শেষ। এবার আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে সুন্দরভাবে মুছিয়ে নিলেই কিন্তু আমার এটা একদম ইউজের জন্য রেডি হয়ে যাবে। আমি মানে ভেবেছিলাম একটু গোল হবে, আমি ওদেরকে বলে দেইনি যে আমাকে গোলটা দিবেন। আমার কাছে এই একটু বাঁকাটাই বেশি অ্যাস্থেটিক লেগেছে। তো আমি প্রোডাক্ট পেয়ে 100% স্যাটিসফাইড। আপনাদের কারো লাগলে কমেন্টস বক্স চেক করেন। আমি